এই মুহূর্তে আমি আছি ব্রাহ্মণবাড়িয়া শহরের ফারুকি পার্কে। আপনাকে জানিয়ে রাখি বর্ষবরণ উপলক্ষে কিন্তু ব্রাহ্মণবাড়িয়া ফারুকি পার্কের যে এখানে মঞ্চ আছে সেখানে সাপ খেলা অনুষ্ঠিত হয়েছে। এখানে সাপ খেলা পরিবেশন করছেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার একটি দল। তারা কিন্তু এখানে বিভিন্ন ধরনের সাপ, বিশেষ করে ফানুস সাপ সহ কিন্তু খোয়া পানক এবং দারাস বিভিন্ন ধরনের সাপ এখানে প্রদর্শন করছেন। এই সাপ খেলাকে কেন্দ্র করে এখানে উৎসুক জনতা কিন্তু ভিড় করছে। আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করছিলাম। তারা বলছে যে এই বর্ষবরণকে কেন্দ্র করে এই সাপ খেলাটি বাঙালির ইতিহাস, ঐতিহ্য এবং হাজার বছরের সংস্কৃতির অংশ হিসেবে এই সাপ খেলাটি পরিবেশিত হচ্ছে। এখানে বিভিন্ন ধরনের সাপ কিন্তু বিষাক্ত সাপ যেগুলো আছে সেগুলোর দিকে এখানে প্রদর্শন করা হচ্ছে এবং তাদেরকে নিয়ে কিন্তু এখানে দর্শকরা যারা আছেন উচ্চপরা ভিড় আমরা লক্ষ্য করছি। এবং সাপ সম্পর্কে কিন্তু অনেকের ধারণা নেই, তারা কিন্তু আজকে এই সাপ সম্পর্কে এখানে এই পরিবেশনার মধ্য দিয়ে সাপ সম্পর্কে জানতে পারছে কোনটা কী সাপ এবং কীভাবে সাপগুলো তারা ধরে এনেছে এবং সাপুরেরা এখানে যারা প্রদর্শন করছে বিভিন্ন ধরনের সাপ তারা কিন্তু সেটি দেখানোর চেষ্টা করছেন। সাপ খেলাকে কেন্দ্র করে এখানে জেলা প্রশাসনের কর্মকর্তারা সব বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত হয়েছেন। বিশেষ করে জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম, পুলিশ সুপার এহতা শামুল হক সহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত হয়েছেন। এখানে সাপুরে যিনি আছেন তার সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব। আমরা সাপুরের সাথে একটু কথা বলি। আপনারা তো প্রতি বছরেই এই সাপ খেলা দেখেন, আমি একটু সাপ খেলা সম্পর্কে আপনার কাছে একটু জানবো। সাপ আমরা ইন্ডিয়ার থেকে আনছি, টিউন হিসাবে সাপগুলা ধরলো আমরা বিদেশ সদা আব্দমিয়া 300 লোকের আমরা অনুষ্ঠান করি জায়গায় জায়গায়। বৈশাখী মেলায় অনেক কয়েকবার করা হয়েছে। আমরা অনুষ্ঠান করে একটু হাতে তালি দেন, পড়তে করেন, সাপ আমি খাইয়ে বাইর করি। আপনারা লক্ষ্য করছেন নিশ্চয়ই যে এখানে যিনি সাপুরে আছে তিনি কিন্তু সাপটিকে মুখে নিয়ে কিন্তু কলা কৌশল বা প্রদর্শন করছেন। এখানে কিন্তু উৎসুক জনতা মুহুমুখ করতালির মাধ্যমে এই সাপ খেলাটি উপভোগ করছেন। এখানে যারা আছেন বিশেষ করে শিশু কিশোররা কিন্তু এই খেলাটিকে বেশ উপভোগ করছেন। এখানে 3 জন সাপুরে তারা কিন্তু ঘুরে ঘুরে সেই সাপ খেলাটি দেখাচ্ছেন এবং তারা কিন্তু বলছেন যে এই সাপগুলো বিষাক্ত এবং জঙ্গল থেকে তারা ধরে নিয়ে আসছেন এবং তাদেরকে বিষমুক্ত করে এখানে কিন্তু সাপের খেলা কিন্তু দেখাচ্ছেন। আপনাকে দেখাচ্ছি নিশ্চয়ই একটি দেখছেন খোয়া পানক যে সাপটিকে এখন খেলা করা হচ্ছে, সেই সাপটি কিন্তু এখানে প্রদর্শন করছে। সেই সাপটি কিন্তু এখানে দেখাচ্ছেন যে যার কারণে কিন্তু এখানে সাপটি কিন্তু প্রদর্শন করা হচ্ছে। সাপ খেলাকে কেন্দ্র করে এখানে কিন্তু আমরা উৎসুক জনতার ভিড় লক্ষ্য করছি, সাধারণ জনতা ভিড় লক্ষ্য করছি এবং সবগুলো মিলিয়ে কিন্তু এখানে যে একটা উৎসব আমি পয়লা বৈশাখের যে বাঙালির আবহমান সংস্কৃতির অংশ, হাজার বছরের সংস্কৃতি, সেটি কিন্তু এখানে প্রদর্শন করা হয়েছে এবং অল্প সময়ের মধ্যে এখানে বর্ণাঢ্য লাঠি খেলা অনুষ্ঠিত হবে। লাঠি খেলাকে কেন্দ্র করে কিন্তু এখানে উৎসব আমাদের সৃষ্টি হবে। এখানে আরেকটি সাপ দেখতে পাচ্ছেন, এটি কিন্তু খইয়া পানক জাতীয় সাপ বলে আমাদেরকে এখানকার যিনি সাপুরে আছেন তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন এবং সাপগুলো কীভাবে ক্ষিপ্ত করে তোলা হচ্ছে এবং সেটিকে চেষ্টা করা হচ্ছে ক্ষিপ্ত করে কিন্তু তারা যারা উপস্থিত আছেন দর্শক তাদেরকে কিন্তু দেখানোর চেষ্টা করেন। সাপগুলো কিন্তু বিভিন্ন আকারের প্রকারভেদে সাপগুলো হয়ে থাকে এবং সেগুলো কিন্তু এখানে প্রদর্শন করা হচ্ছে। এখানে যারা শিশু কিশোর আছেন তারা কিন্তু সেই সাপ খেলা দেখে কিন্তু অনেকটাই মুগ্ধ এবং তারা বলছেন যে এই সাপগুলো কিন্তু তারা কখনোই দেখেননি, আজকে এই সাপগুলো দেখি তারা কিন্তু অনেকটাই পুলকিত এবং তারা বলছেন এই সাপ খেলার মধ্য দিয়ে যে হারিয়ে যাওয়া যে সাপগুলো আছে, সরীসৃপ প্রাণী জাতীয় যে প্রাণীগুলো আছে সেগুলো কিন্তু এখানে প্রদর্শন করা হচ্ছে এবং এগুলো যাতে টিকে থাকে সেজন্য সকলকে ঐক্যবদ্ধভাবে প্রয়াস গ্রহণ করার জন্য এখানে উপস্থিত প্রশাসনের কর্মকর্তা যারা আছেন তারা কিন্তু সেগুলো দেখিয়েছেন এবং তারা বলছেন এই সাপগুলো কিন্তু প্রদর্শন করার মধ্য দিয়ে এখানে যারা আছেন তারা অনেকেই সেগুলো কিন্তু দেখছেন। আমরা কয়েকজন শিশু কিশোরের লোক একটু কথা বলার চেষ্টা করব। তারা এই সাপ খেলাটাকে কীভাবে উপভোগ করছেন, এই যে খেলা দেখছেন আপনার কাছে কীরকম লাগছে? সাপগুলো অনেক সুন্দর দেখতে, ভালো লাগছে। বৈশাখীর দিন খুব মজা করছি। সবারকে বৈশাখের শুভেচ্ছা। নববর্ষ উপলক্ষে আমরা এত সুন্দর একটি আয়োজন দেখবো বা দেখাবে জেলা প্রশাসক বা জেলা প্রশাসনের আয়োজনে, সেই জন্য জেলা প্রশাসনকে অনেক অনেক ধন্যবাদ এবং নববর্ষের শুভেচ্ছা। সার্বিকভাবে সাপ খেলা সম্পর্কে যেখানে যারা ছিল এখানে সাপ খেলা সম্পর্কে আমরা কিন্তু জানানোর চেষ্টা করছি। অল্প সময়ের মধ্যে এখানে লাঠি খেলা অনুষ্ঠিত হবে। তবে এই ছিল আমার কাছে সাপ খেলা সম্পর্কে ব্রাহ্মণবাড়িয়া থেকে সর্বশেষ।